রেলওয়ে এনটিপিসি বলো, রেলওয়ে গ্রুপ ডি বলো, এএলপি বলো, টেকনিশিয়ান বলো, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু কোডেড ব্লাড রিলেশন একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এটা ট্রেন্ডিংয়ে আছে, মানে কোডেড ইনইকুয়ালিটি, কোডেড ব্লাড রিলেশন, কোডেড অ্যানালজি, প্রত্যেকটা জিনিস কিন্তু কোডিং ডিকোডিংয়ের পার্ট, এবং সেটাই কিন্তু আসছে এখন। ঠিক আছে, তো কি বলছে দেখো, বলছে যে ওপরে এক সিম্বল দেওয়া আছে, নিচে তার রিলেশন দেওয়া আছে। মানে ওয়াইফ মানে হচ্ছে প্লাস, মাইনাস মানে হচ্ছে হাজব্যান্ড, ইন্টু মানে হচ্ছে ফাদার, ভাগ মানে হচ্ছে সন। তো আমরা এটাকে কী করে করব? দেখো বেসিক্যালি এই ব্যাপারগুলোতে একটা জিনিস মাথা রাখবে, যখন কোনো বৈবাহিক রিলেশান দাঁড়াবে, ঠিক আছে, বৈবাহিক, যখন কোনো বৈবাহিক রিলেশান দাঁড়াবে, তখন আমরা সেটাকে ধরে নেবো হচ্ছে ইকুয়াল টু দিয়ে চিনবো। কী দিয়ে চিনবো? ইকুয়াল টু দিয়ে চিনবো। ঠিক আছে, মানে ছেলে মেয়ে সব সমান। ওকে, মেয়ে হলে মেয়ে হলে আমরা মাইনাস সাইন দেবো, ছেলে হলে আমরা প্লাস সাইন দেবো, জাস্ট চেনার জন্য। এই কোডেড যেগুলো আছে এখানে সিম্বল, সেগুলোর কথা ভুলে যাও, জাস্ট আমরা বোঝার জন্য কী করবো। ওকে, নেক্সট হচ্ছে যদি জেনারেশন আলাদা হয়, জেনারেশন আলাদা মানে কি, তোমার দাদু আর তুমি একই জেনারেশনের নও, তোমার কাকা আর তোমার বাবা একই জেনারেশনের, ভাই ভাই একই জেনারেশনের, কিন্তু ভাইয়ের ছেলে আর কাকা কোনোদিন একই জেনারেশনের হতে পারে না। তো জেনারেশন বোঝানোর জন্য আমরা কী করবো, আমরা এরকম একটা সিঙ্গেল দাগ দেবো। ঠিক আছে, জেনারেশন বোঝানোর জন্য সিঙ্গেল দাগ দেবো, এবং সেই দাগটা কী হবে, নিচের দিকে থাকবে, এইভাবে নিচের দিকে থাকবে। ওকে, এইভাবে কী থাকবে, নিচের দিকে থাকবে, সিম্পল একটা দাগ। ওকে, আর এই দাগটা আরেকটা জিনিসও বোঝাবে, সেটা হচ্ছে ব্লাড রিলেশন বোঝাবে, বিএল বোঝাবে। ঠিক আছে, সরি, বিআর বোঝাবে, মানে ব্লাড রিলেশন বোঝাবে। ঠিক আছে, অর্থাৎ ডবল দাগ দিলে বৈবাহিক রিলেশন, আর একটা সিঙ্গেল দাগ দিয়ে নিচের দিকে যায়, তাহলে বোঝাবে সেটা জেনারেশন আলাদা হচ্ছে, এবং ব্লাড রিলেশন বোঝাবে। ঠিক আছে, তো এইটা যদি বুঝে থাকো তাহলে আমরা এখানে ইজিলি করতে পারি। বলছে টি ভাগ ভি। এখন দেখো টি ভি এর একটা কিছু, বা ভি টি এর একটা কিছু হতে পারে, তো কোনটাকে ধরবো? আগে ভাগটা বুঝি, ভাগ মানে হচ্ছে সন। এখন টি ভি এর ছিল নাকি ভি টি এর ছিল, যখন কিছু দেওয়া থাকবে না তখন মনে রাখবে প্রথমটা হবে দ্বিতীয়টার সাপেক্ষে, অর্থাৎ টি হবে ভি এর ছেলে, ভি এর কার পাশে এর বসবে, যে সেকেন্ডে থাকবে। ঠিক আছে, আবার ডব্লু এর পাশে এর বসবে, মানে ভি ডব্লু এর কিছু একটা হবে। ঠিক আছে, এইভাবে ধরে নেবে যখন কিছু বলা না থাকবে। তো টি ভাগ ভি মানে হচ্ছে টি ভি এর ছেলে। ঠিক আছে, তো টি ভি এর ছেলে, এখন ছেলে বলে প্লাস, আমরা দাগটা দিলাম কেন, দাগ দিলাম এক তো ব্লাড রিলেশন বোঝানোর জন্য, মা বা বাবা যেই হোক না কেন তার সঙ্গে ছেলের সম্পর্ক ব্লাড রিলেশন হয়, রক্ত সম্পর্ক হয়। আর দেখো জেনারেশন আলাদা, মা আর ছেলে কোনোদিন একই জেনারেশন হতে পারে না। ঠিক আছে, মায়ের বা বাবার পরবর্তী জেনারেশন হচ্ছে তার ছেলে মেয়ে হয়। ঠিক আছে, এবার ভি ছেলে না মেয়ে সেটা আমরা পরের রিলেশন দিয়ে বুঝতে পারবো। ভি এখানে বলেছে প্লাস ডব্লু, প্লাস মানে হচ্ছে ওয়াইফ, তার মানে ভি হচ্ছে ডব্লু এর ওয়াইফ। তো আমরা ইকুয়াল টু দেবো, কেন দেবো, কারণ ভি হচ্ছে ডব্লুর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আছে। এবার ভি হচ্ছে ডব্লু এর ওয়াইফ, তাহলে ভি মাইনাস যেহেতু মেয়ে, আর ডব্লু প্লাস হয়ে যাবে যেহেতু স্বামী। ঠিক আছে, নেক্সট বলছে ডব্লু ইন্টু ইউ, ইন্টু মানে হচ্ছে ফাদার, তাহলে ডব্লু ইউ এর বাবা, ডব্লু তো ছেলে তো বাবাই হবে, আর ইউ এর যে লিঙ্গ বা ইউ এর যে কি জেনারেশনে আছে সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশনে আছে, যেহেতু বাবার দিকে সন্তান সন্ততি, সো বাবার সঙ্গে ছেলে বা মেয়ে কোনোদিন একই জেনারেশনে থাকতে পারে না, এবং এটা ব্লাড রিলেশন বোঝাচ্ছে, ওই জন্য আমরা একটা দাগ দিলাম, আমরা ইউ লিখলাম, এবং এদের দুজনের মধ্যে রিলেশন কী হবে সেটাও ব্লাড রিলেশন হবে। দেখো ওই জন্য একটা দাগও দিয়ে দিয়েছি, কারণ টি আর ইউ আইদার ভাই ভাই হবে অথবা ভাই বোন হবে, কারণ এ তো ভাই, আইদার এ বোন হবে অথবা ভাই হবে। ঠিক আছে, ওকে, কিন্তু ইউ এর লিঙ্গ নির্ধারণ করা পসিবল না। যদি এখানে বলতো ইউ এর লিঙ্গ কি, আমরা বলতাম ক্যান নট বি ডিটারমাইন্ড, অর্থাৎ আমরা বলতে পারবো না, কারণ এই ফরম্যাট অনুযায়ী ইউ এর লিঙ্গ আমরা বলতে পারছি না, আইদার ইউ টি এর ভাই অথবা বোন কিছু একটা হবে। ঠিক আছে, বা ডব্লিউ এর ছেলে বা মেয়ে কিছু একটা হবে। এবার আমাদের প্রশ্ন কী দিয়েছে দেখো, আমাদের প্রশ্ন দিয়েছে যে ডব্লিউ এর সাথে টি এর রিলেশন কী। দেখো পিতার পিতা ডেফিনেটলি নয়, দেখতে পাচ্ছি ডব্লিউ আর টি ডব্লিউ এর পরের জেনারেশনে আছে, আর টি এর সঙ্গে ডব্লিউ রিলেশন কী, টি এর সঙ্গে ডব্লিউ রিলেশন হচ্ছে টি হচ্ছে ডব্লিউ এর ছেলে। দেখো টি তো ছেলে বুঝতে পারছি, প্লাস ডব্লিউ এর সঙ্গে ভি বৈবাহিক সম্পর্কে আছে, ভি হচ্ছে টি এর মা, তাহলে ডেফিনেটলি ডব্লিউ টি এর কে হবে, কে হবে, বাবাই হবে। ঠিক আছে, এখানে দেখো লিখেছে পিতা, এই যে দিস অপশান ইজ কারেক্ট, এই যে পিতা, তাহলে এখানে কারেক্ট আনসার কোনটা হবে, পিতা, এইটা আমাদের কারেক্ট আনসার হবে। ঠিক আছে, পিতা, ডব্লিউর সঙ্গে টি রিলেশন কি, ডব্লিউ টি এর পিতা। ওকে, চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে যে দু দাগ, এটা ওটা এক দাগ ছিল। এখানে তোমাদের বলেছে, জাস্ট এ মিনিট, ইয়েস, এখানে তোমাদের বলেছে যে পি পার্সেন্টেজ কিউ, পার্সেন্টেজ মানে হচ্ছে, ইয়েস, তো পি পার্সেন্টেজ কিউ, পার্সেন্টেজ মানে হচ্ছে পিতা। ঠিক আছে, তো লেখো এখানে পি পার্সেন্টেজ কিউ, পার্সেন্টেজ মানে হচ্ছে পিতা। ওকে, নেক্সট বলছে বিস্ময়সূচক চিহ্ন মানে হচ্ছে বোন। এখন দেখে নেবে এখানে লেখা আছে পি কিউ এর পিতা নাকি কিউ পি এর পিতা, উল্টো লেখা থাকে অনেক সময়, সেটাও দেখে নিতে হবে।
ঠিক আছে, অনেক সময় দুটো ঠিক একটা উল্টো লেখা থাকলো, সেটাকে একটু দাগ মেরে রাখতে হবে। ঠিক আছে, তারপর বলছে স্টার। স্টার মানে হচ্ছে পি কিউ এর কন্যা। ঠিক আছে, তো এখানে দেখো সবকটাই পি কিউ এর কে এসছে, তো আমাদের এটা আলাদা করার দরকার না, অর্থাৎ ফার্স্টেরটা সেকেন্ডটার অনুপাতে কী হবে সেটা বলতে চাইছে। এখন এখানে বলছে আই কে এর স্বামীর বোন, এটা কোন রিলেশনটাই বোঝাচ্ছে। ঠিক আছে, সিস্টার অফ কেস হাজব্যান্ড, তার মানে কে হচ্ছে নিজে কিন্তু মেয়ে, কে এর যে হাজব্যান্ড আছে, কে এর হাজব্যান্ড মানে কে এর সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকবে। ঠিক আছে, তো কে এর যে হাজব্যান্ড আছে তার বোন হচ্ছে আই। ঠিক আছে, এই হচ্ছে রিলেশন। আমি এটা বুঝে যাব, কারণ আমি সিঙ্গেল দাগ মানে আমি জানি এটা কী বোঝাবে, ব্লাড রিলেশন বোঝাবে, আর ডবল দাগ মানে বৈবাহিক রিলেশন বোঝাবে। তার মানে এই বক্সে যে বসবে তার সাথে কে এর বৈবাহিক রিলেশন আছে, কে হচ্ছে মেয়ে, এটা হচ্ছে ছেলে, আর আই হচ্ছে মেয়ে কারণ আই হচ্ছে কারোর বোন। আর এটা একই সিঙ্গেল লাইনে আমি সিঙ্গেল দাগ দিলাম কেন, কারণ দেখো নিচের দিকে দাগ দিলে জেনারেশন আলাদা হয়ে যেত, কিন্তু ভাই বোন বা ভাই ভাই একই জেনারেশনের হয়, সেই জন্য আমি এই দাগটা একই লাইনে দিয়েছি। ঠিক আছে, এগুলো লজিক আছে, বুঝতে হয়। এবার কি বলেছে দেখো, বলেছে যে কোনটায় বোঝাচ্ছে আই কে এর স্বামীর বোন। দেখো আই কে এর স্বামীর বোন, পয়েন্ট টু বি নোটেড, আই কে এর স্বামীর বোন, তার মানে আই ডেফিনেটলি একটা মেয়ে। ঠিক আছে, আই ডেফিনেটলি একটা মেয়ে। তো তুমি বলো পার্সেন্টেজ মানে তো পিতা, প্রথমটায় তো বলছে আই জের, দেখো আমি একটু ইউজ করি, এখানে বলছে আই পার্সেন্টেজ জি, তার মানে আই জি এর পিতা। ঠিক আছে, আই জি এর পিতা, যেমন পি কিউ এর পিতা, দেখো পি কিউ এর পিতা, তার মানে আই জি এর পিতা, আই জি এর পিতা। ঠিক আছে, তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি আই জি এর পিতা, ভালো করে বোঝো, আই জি এর পিতা, এটা তো হতেই পারে না, কারণ পিতা মানে তো এখানে কি ছেলে, আই তো মেয়ে হবে, সো ফার্স্ট অপশন কেটে গেল। সো আই লিঙ্গটাকে ফার্স্ট দেখো, আই বোন, আই বোনকার আই জি এর বোন, আচ্ছা এটা হতে পারে, ঠিক আছে এটাকে রাখো। তারপরে দেখো আই জি এর বোন, এটাও হতে পারে, তারপরটা আবার পার্সেন্টেজ দিয়েছে, এটাকে কাটো। তার মানে এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা হবে, এই দুটো অপশানের মধ্যে আমাদের যে কোনো একটা হবে। ঠিক আছে, এবার এইচের আর কে এর লিঙ্গটাকে একবার চেক করো, এইচ কিন্তু প্লাস, তো যে অপশানে এইচ প্লাস হবে না, জাস্ট এ মিনিট, সরি জাস্ট এ মিনিট, ওকে, এইচের লিঙ্গ নির্ধারণ করলে ভালো হয়, কে লিঙ্গ নির্ধারণ করলে ভালো হয়, কে এর লিঙ্গ নির্ধারণ করলে ভালো হয়, কারণ কে এখানে কনফার্ম আছে। ঠিক আছে, কে আর আয়ের লিঙ্গ কনফার্ম করলে ভালো হয়। তো আমরা এখানে কে লিঙ্গ কেন কনফার্ম করলো, যদি কে লিঙ্গ ভুল থাকে আমাদের, তো আমরা সেটাকে কেটে দেবো, সেটা অপশান হতেই পারে না, তো যেটা পড়ে থাকবে সেটা আমাদের অপশান। তো চলো এখানে আমরা দেখছি এইচ স্টার কে, স্টার মানে হচ্ছে কন্যা, এইচ কে এর কন্যা, তো এটা হতে পারে, কে যদি মেয়ে হয় তাও তার কন্যা হতেই পারে। নেক্সট হচ্ছে এইচ পার্সেন্টেজ কে, পার্সেন্টেজ শব্দের অর্থ হচ্ছে পিতা, এইচ কে এর পিতা। ঠিক আছে, এইচ কে এর পিতা, তো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এইচ কে এর পিতা, এটা হতেই পারে, কে ছেলে বা মেয়ে হতে পারে, তা আমাদের দুটোকেই এখানে ড্র করার দরকার। তো দেখো প্রথমটাই বলছে, দেখো এরকম যখন থাকবে তখন দুটোতেই ড্র করে দেবে। ঠিক আছে, চলো করে নেওয়া যাক। আই দেখতে পাচ্ছ এখানে বিশেষীয় চিহ্ন আছে, তাহলে আই বোন, আই কার বোন, আই জি এর বোন। ওকে, নেক্সট বলছে জি পার্সেন্টেজ এইচ, জি হচ্ছে এইচের পিতা, জি হচ্ছে এইচের পিতা, জি হচ্ছে এইচের পিতা। ওকে, এইচ স্টার কে, স্টার মানে হচ্ছে কন্যা, এইচ হচ্ছে কে এর কন্যা, এইচ হচ্ছে কে এর কন্যা, তাহলে এই, এবং এদের মধ্যে কি থাকবে, বৈবাহিক রিলেশন থাকবে। ঠিক আছে, এবং এটা কে কিন্তু মাইনাসে হয়ে যাবে, কে মাইনাস কেন হবে, দেখো জি যদি জি এর কন্যা যদি এইচ হয়, আর জি যদি ছেলে হয়, আবার কে এর কন্যাও যদি এইচ হয়, তাহলে কে কে তো মেয়ে হতেই হবে, কারণ জি ছেলে তার মানে কে মেয়ে, অর্থাৎ স্বামী স্ত্রী রিলেশন হবে। তো দেখো এইটাই আমাদের কিন্তু প্রকাশ পাচ্ছে, অর্থাৎ 2 নম্বরটাই আমাদের এখানে কারেক্ট অপশান হবে। ঠিক আছে, 2 নম্বরটা আমাদের এখানে কী হবে, কারেক্ট অপশান হবে। এখন 3 নম্বরটা কারেক্ট নয় কেন সেটা একবার দেখাই। 3 নম্বরে কি বলেছে দেখো, সেটা হচ্ছে আই জি এর বোন, তাই না, আই জি এর বোন। ওকে, নেক্সট বলছে জি স্টার এইচ, স্টার মানে হচ্ছে কন্যা। ঠিক আছে, জি এইচ এর কন্যা, পয়েন্ট টু বি নোটেড, এখানে কি বলেছে, জি স্টার এইচ, জি কার কন্যা, জি হচ্ছে এইচ এর কন্যা। ঠিক আছে, জি হচ্ছে এইচ এর কন্যা। নেক্সট বলছে এইচ পার্সেন্টেজ কে, এইচ হচ্ছে কে এর পিতা। ঠিক আছে, এইচ হচ্ছে কে এর পিতা, তাহলে দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এখানে কে এর সঙ্গে কারোর বৈবাহিক সম্পর্ক বোঝানোই হয়নি। ইয়েস ও নো বলো, কে এর সঙ্গে কারোর কি বৈবাহিক সম্পর্ক বোঝানো হয়েছে, হয়নি, যেহেতু হয়নি আমরা দেখতে পাচ্ছি গ্যারান্টি দিয়ে এটা তো অ্যান্সার হতে পারে না, তো কেটে দাও 3 নম্বরটাকে, অ্যান্সার আমাদের 2 নম্বরই আসবে। ওকে, চলো নেক্সট পরেরটা, চলো নেক্সট পরেরটা বলো। এম তোমাদের বলেছে এন, ঠিক আছে,
নিজের আগে ট্রাই করো। কি বলেছে দেখো, এম স্টার এন, ঠিক আছে, এম স্টার এন, তো স্টার বলতে কী বোঝাচ্ছে এখানে, বোন, তো বোন। নেক্সট বলছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে কি, পিতা। নেক্সট বলছে তোমাদের হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ বলতে কী বোঝাচ্ছে, হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ মানে তোমাদের বোঝাচ্ছে হচ্ছে মাতা। ওকে, এবার দেখে নেবে প্রত্যেকটা এম এনের আছে কি না, আছে, ওকে চলো এটা একবার দেখে নেবে, কারণ এটা দিয়েও কিন্তু উল্টোপাল্টা দেয়। তো নিচের কোন বিকল্পটি বোঝায় যে এম হচ্ছে আর এর পিতা, এম পিতা কার, আর এর, ঠিক আছে, এম আর এর পিতা। তো এম এর যে লিঙ্গ হবে সেটা ছেলে হতে হবে, ঠিক আছে, তার মানে এম এর লিঙ্গ ছেলে শব্দের অর্থ হচ্ছে এম যেটা থাকবে তার পাশে পার্সেন্টেজ থাকবে, ঠিক আছে। এম এর পাশে দেখো এখানে পার্সেন্টেজ আছে, এখানেও দেখো পার্সেন্টেজ আছে, কিন্তু এখানে দেখো তোমাদের পার্সেন্টেজ নেই, এখানে হ্যাশট্যাগ আছে। আমি কেন বলছি ভালো করে বুঝবে প্রত্যেকটা জিনিস, আমি কেন বলছি যে এম এর পাশে পার্সেন্টেজ থাকতে হবে। তুমি দেখো এমকে যদি ছেলে হতে হয় তাহলে এমকে ছেলে হতে হলে একটাই দেখো এখানে কোড লেখা রয়েছে পিতা, সেটাই হচ্ছে ছেলেদের কোড, বাকি বোন আর মাতা হচ্ছে মেয়েদের কোড। তো এম এর পাশে কি থাকতে হবে, পার্সেন্টেজ থাকতে হবে। তো এখানে দেখো এম এর পাশে পার্সেন্টেজ আছে, এখানে দেখো পার্সেন্টেজ আছে, এখানে দেখো রয়েছে হ্যাশট্যাগ, তার মানে এম মাতা এনের, তো এম তো ছেলে নয় এখানে, তো এটাকে কেটে দাও। আর এখানে দেখো এম এর কোনো লিঙ্গ নেই, লিঙ্গ না থাকা সত্ত্বেও কিন্তু এমকে ডিনোট করা যেতে পারে, ঠিক আছে। তো আমরা একটা কাজ করছি, আমরা প্রথমে 2-3কে চেক করছি, না হলে আমরা পরেরটায় যাব। এখানে দেখো বলছে এন স্টার এম, স্টার মানে হচ্ছে বোন, এন হচ্ছে এম এর বোন, ওকে। আমরা এখানে একবার লিখি প্রথমটা যেটা রয়েছে সেইটা অনুযায়ী, মানে 3 নম্বরটাকে চেক করছি আমরা, ঠিক আছে। এন হচ্ছে এম এর বোন, ওকে। এম স্টার আর, এম এম পার্সেন্টেজ আর, এম পার্সেন্টেজ আর মানে হচ্ছে এম হচ্ছে আর এর পিতা, এম হচ্ছে আর এর পিতা, এন হচ্ছে এম এর বোন, আর এম হচ্ছে আর এর পিতা, তো আমাদের সেটাই বার করতে বলেছিল, এম আর এর পিতা, তো আমরা 3 নম্বরটাকে অ্যান্সার করবো, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার উইল বি 3। তো কারেক্ট অ্যান্সার কী হবে, 3 এখানে কারেক্ট অ্যান্সার হবে, আর কিছু দেখারই দরকার নেই, ঠিক আছে। প্রথমটা হলো না কেন, 2 নম্বরটা হলো না কেন, দেখো আঁকাটা ইম্পর্ট্যান্ট। তুমি বলবে স্যার অ্যান্সার হয়ে গেছে আপনি আবার কেন ঘাঁটাঘাঁটি করছেন, এর কারণ হচ্ছে তোমরা আমার সঙ্গে আঁকো, ব্লাড রিলেশন মনে রাখবে, যত ভালো করে যত প্রমিনেন্টলি আঁকতে পারবে তত ক্লিয়ার কাট তুমি পরীক্ষার সময় দ্রুত বুঝতে পারবে, ঠিক আছে, এটা প্র্যাকটিসের ব্যাপার। তো এন স্টার এম, স্টার শব্দের অর্থ হচ্ছে বোন, তার মানে এন হচ্ছে, ইয়েস, তার মানে এন হচ্ছে এম এর বোন, ওকে। নেক্সট বলছে যে এম পার্সেন্টেজ এস, পার্সেন্টেজ মানে হচ্ছে পিতা, এম হচ্ছে এস এর পিতা, ওকে। নেক্সট বলছে এস হ্যাশট্যাগ আর, হ্যাশট্যাগ মানে হচ্ছে মাতা, এস হচ্ছে আর এর মাতা, জাস্ট এ মিনিট, এস হচ্ছে আর এর মাতা, এই, ঠিক আছে। তাহলে এম কে হয়ে যাচ্ছে, দাদু হয়ে যাচ্ছে, আর এর মা হচ্ছে এস, এস এর বাবা হচ্ছে এম, তার মানে আর এর দাদু হচ্ছে এম, এই জন্য 2 নম্বরটা খাটছে না। 1 নম্বরটা কেন খাটছে না, এটা হচ্ছে খাটছে যেটা, 1 নম্বরটা এটা খাটছে না, ঠিক আছে। 1 নম্বরটা কেন খাটছে না, এই জায়গায় আঁকছি 1 নম্বরটা, বলছে এন হচ্ছে পার্সেন্টেজ আর, পার্সেন্টেজ মানে হচ্ছে পিতা, এন আর এর পিতা, ওকে। নেক্সট বলছে আর স্টার এম, স্টার মানে হচ্ছে বোন, আর হচ্ছে এম এর বোন, ঠিক আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ বাবা মা রিলেশন আসছে না, সেটাও কেটে আমাদের যাবে, ওকে। চলো নেক্সট পরেরটা। আচ্ছা, পরেরটায় যাওয়ার আগে এটা কিন্তু আমাদের 3 নম্বর কোশ্চেন্স ছিল। চলো 3 নম্বর দাগ কি বলেছে দেখো, বলেছে যে পি হচ্ছে স্টার, আচ্ছা ওকে নাও, পি হচ্ছে তোমাদের প্লাস, এই সাইনটা দেওয়া আছে মানে হচ্ছে মা। নেক্সট হচ্ছে বলেছে ক্রস, এই সাইনটা দেওয়া আছে তার মানে হচ্ছে ভাই। তারপর হচ্ছে তোমাদের স্ল্যাশ, তার মানে হচ্ছে বোন। তারপর হচ্ছে তোমাদের ডট, তার মানে হচ্ছে তোমাদের স্বামী, ঠিক আছে। একটা জিনিস ভালো করে দেখো, আমাদের কী বার করতে বলেছে, এক্স হচ্ছে ওয়াইয়ের পিতা, তাই না, কী বার করতে বলেছে, এক্স ওয়াইয়ের পিতা, ঠিক আছে। তার মানে এক্স ছেলে হবে, ওয়াই তার মেয়ে বা ছেলে হবে, এক্স নিজে কিন্তু ছেলে হবে কারণ পিতাও, ঠিক আছে। তো চলো দেখা যাক, তার মানে দেখো এক্সের পরে আইদার আমাদের এই সাইনটা আসবে অথবা আমাদের এই সাইনটা আসবে, কারণ এই দুটোই কিন্তু ছেলেদের সাইন, মা আর বোন তো মেয়েদের সাইন। তো প্রথম অপশানই দেখো আমাদের ডট রয়েছে, ঠিক আছে, ফার্স্ট অপশানই চেক করো আমাদের কী রয়েছে, ডট রয়েছে, তো এটা অ্যান্সার হতে পারে। তো একবার এটাকে একবার ভেঙে দেখি, বলছি এক্স ডট জেড, তার মানে এক্স ডট জেড মানে হচ্ছে এক্স হচ্ছে জেডের হাজব্যান্ড, এক্স হচ্ছে জেডের হাজব্যান্ড, তার মানে এক্স কিন্তু মেয়ে,
ঠিক আছে। নেক্সট কি বলেছে, জেড প্লাস ওয়াই, প্লাস মানে হচ্ছে মা, জেড হচ্ছে ওয়াই এর মা। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখান থেকে বেরিয়ে যাচ্ছে যে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, তার মানে প্রথম অপশনে আমাদের বেরিয়ে গেল। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। পরেরটা এসো কি বলছে দেখো, চেক করো। বলছে প্লাস, প্লাস মানে হচ্ছে বোন এখানে, ঠিক আছে। তারপর একটা অ্যাট দি রেট অফ মানে হচ্ছে পুত্র, ঠিক আছে। তারপর একটা হ্যাশট্যাগ তার মানে হচ্ছে পিতা। তারপর একটা পার্সেন্টেজ তার মানে হচ্ছে কন্যা। ওকে, এবার এখানে কি বলেছে দেখো, এখানে একটা বিশাল বড় জিনিস দেওয়া রয়েছে। আমাদের বলছে যে জি এর সাথে ইউ এর সম্পর্ক কি, জি এর সাথে ইউ এর সম্পর্ক, ঠিক আছে। দেখো এখানে জি প্লাস আছে, পয়েন্ট টু বি নোটেড, তার মানে আমরা এইটুকু থেকে এইখান থেকে এইটুকু যদি আমরা আসি তাহলে আমরা বের করতে পারবো, ইয়েস আর নো বল। আমরা কি করব, আমরা জাস্ট ইউ থেকে এই জি পর্যন্ত আসব, পুরোটা আমাদের দরকার নেই। ইউ থেকে জি পর্যন্ত আসবো, কারণ ইউ এর সম্পর্ক কি জি এর সাথে, জি এর সাথে ইউ এর সম্পর্ক কি সেটা আমাদের বার করতে বলেছে। এটুকু বার করলে হয়ে যাবে আমাদের। তো চলো এটুকুই করে নেওয়া যাক। তো ইউ হচ্ছে প্লাস টি, ইউ প্লাস, প্লাস মানে হচ্ছে বোন, ইউ হচ্ছে টি এর বোন, ঠিক আছে। নেক্সট বলছে টি অ্যাট দি রেট অফ এম, টি হচ্ছে এম এর পুত্র, টি হচ্ছে কে এম এর পুত্র, ওকে। তার বলছে এম পার্সেন্টেজ জি, এম হচ্ছে জি এর কন্যা, এম কে, এম হচ্ছে জি এর কন্যা, ওকে। এম হচ্ছে জি এর কে, এম হচ্ছে জি এর কন্যা। তো এবার দেখো ইজিলি আমরা বুঝতে পারছি যে ইউ কে হয়। দেখো একটা জিনিস ভালো করে খেয়াল করো যে আরেকটা জিনিস, জির সঙ্গে এন এর রিলেশনটা একবার করো, তাহলে জি এর যে লিঙ্গ সেটা বেরিয়ে যাবে। জি প্লাস এন, প্লাস মানে হচ্ছে বোন, জি হচ্ছে এন এর বোন, ঠিক আছে। জি হচ্ছে এন এর বোন, দেখো এই হচ্ছে তোমাদের রিলেশান বেরোচ্ছে। এবার কি বলছে দেখো, বলছে তাহলে জি এর সাথে ইউ এর রিলেশান কি, আরেকবার দেখে নি রিলেশনটা ঠিক হয়েছে কিনা। ইউ প্লাস টি, ইউ প্লাস, এখানে প্লাস দিয়েছি বাট এটা এই হবে, ইউ বোন, ইউ কার বোন, টি এর বোন, ইউ টি এর বোন, এই দেখো। নেক্সট বলছে টি অ্যাট দি রেট অফ এম, অ্যাট দি রেট অফ মানে পুত্র, এম এর পুত্র হচ্ছে টি। নেক্সট বলছে এম পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে হচ্ছে তোমাদের কন্যা, এম কার কন্যা, জি এর কন্যা, ওই যে কন্যা দিয়েছি। আর জি প্লাস এন, প্লাস মানে হচ্ছে আমাদের এখানে বোন, জি হচ্ছে এন এর বোন, ঠিক আছে। এই আমাদের টোটাল বেরিয়েছে। আচ্ছা, এর এখান থেকে আমরা ইউ এর সাথে করতে পারবো। ইউ এর মায়ের মা হচ্ছে ইউ এর মায়ের মা, তাহলে মায়ের মা অ্যান্সার হবে 2 নম্বর, ঠিক আছে। ইজিলি বেরিয়ে গেল, ঠিক আছে। মায়ের মা ইজিলি বেরিয়ে গেল, বল ক্লিয়ার হলো? ওকে দেন পরের প্রশ্নে চলো। এটা কিন্তু তোমাদের প্রশ্ন নম্বর 4, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের 4 নম্বর প্রশ্ন ছিল, এটা তোমাদের 4 নম্বর প্রশ্ন ছিল বা 5 নম্বর দেখে নিচ্ছি আমি, সম্ভবত 4 নম্বরই ছিল। আচ্ছা, এটা তোমাদের প্রশ্ন নম্বর 5 হবে, ঠিক আছে, নট 4, দেখলাম, ওকে। আর আগেটা তোমাদের প্রশ্ন নম্বর 4 হবে, নট 3, ঠিক আছে। এবার এরপর থেকে আমি তোমাদের ঠিকঠাক করে দেবো দাগ নম্বরটা, কারণ তোমরা আমার সময় জিজ্ঞেস করো স্যার এটা কি, এই দাগ নম্বরে এটা কেন হলো, তখন তোমাদের বলতে অসুবিধা হবে, ওকে। চলো পরের প্রশ্ন, চলো নেক্সট পরের প্রশ্ন। ওটা 5 দাগ ছিল, এটা হবে তোমাদের 6 দাগ। এটা একটু পাজল টাইপের আছে, বাট এটা তুমি ব্লাড রিলেশনের ওপর পাজল বলতে পারো, ঠিক আছে। তো কী বলছে দেখো, বলছে 7 জন পরিবারের মোট 3 জন হচ্ছে মহিলা, ঠিক আছে। তো 3 জন হচ্ছে মহিলা, এটা মাথায় রাখবে, এই পয়েন্টটা মাথায় রাখবে। আর 3 জন হচ্ছে বিবাহিত দম্পতি, ওকে। মানে ম্যারিড পারসনস হচ্ছে 3 জন, ম্যারিড কাপলস হচ্ছে 3 জন। নেক্সট বলছে প্রতিটি সন্তানের বাবা মা উভয়ই জীবিত। আচ্ছা, পরিবারের সদস্যরা হলেন এইটা এ বি সি ডি ই এফ জি, একটি নির্দিষ্ট মাসে কিছু পরিমাণ অর্থ ব্যয় করেছেন, ঠিক আছে। বি হলো জি এর একমাত্র ছেলে, তাহলে বি কিন্তু, ঠিক আছে, বি কিন্তু জি এর একমাত্র ছেলে, অর্থাৎ তার আর মেয়ে থাকতে পারে কিন্তু তার কিন্তু কোনো ছেলে নেই, জি এর কিন্তু আর কোনো ছেলে নেই, ঠিক আছে। বি কিন্তু জি এর একমাত্র ছেলে, জি তৃতীয় সর্বোচ্চ ব্যয় করেন। তার মানে দেখো এখানে আমি একটা কাজ করছি, আবার একসঙ্গে তোমাদের 2-3টে কাজ করতে হবে, তাহলে 1 2 3 4 5 6 7, এই আমি কি করলাম এখানে 7টা ঘর কাটলাম, ঠিক আছে। আমি ঘরটাকে একটু এদিকে লিখছি, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এবং বলছে তিনি সর্বোচ্চ ব্যয় করেছেন 3 নম্বর। আমরা একটা কাজ করছি, আমরা এইভাবে এগুলোকে গ্রেটার দ্যান দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটার মানে হচ্ছে সব থেকে শেষে যে সব থেকে কম ব্যয় করেছে সব থাকবে, আর সব থেকে প্রথমে যে বেশি ব্যয় করেছে থাকবে। তো
তো জি হচ্ছে 3 নম্বরে আছে, কারণ জি 3 নম্বর যে কিনা তৃতীয় সর্বোচ্চ ব্যয় করেছেন। ঠিক আছে, নেক্সট বলছে এ একজন পুরুষ। আচ্ছা, এ হচ্ছে একজন পুরুষ, তো প্লাস দিয়ে দিই, এবং সে ডি এর স্বামীর ঠিক কম ব্যয় করেছে, মানে অ্যাকচুয়ালি ডি এর স্বামীর থেকে কম ব্যয় করেছে। ঠিক আছে, তাহলে ডি এর কিন্তু স্বামী আছে, পয়েন্ট টু বি নোটেড। ডি এর কে আছে? ডি এর স্বামী আছে, তার মানে ডি নিজে ডেফিনেটলি মেয়ে। এটা ইয়েস অর নো বলো। ডি এর যদি স্বামী থাকে তার মানে ডি ডেফিনেটলি কী হবে? মেয়ে হবে। তো এটাকে লিখে রাখো, ছোটো ছোটো পয়েন্ট করে লিখে রাখতে হবে তোমাকে। ঠিক আছে, আর এ কিন্তু একজন পুরুষ, এখানেই দিয়েছি, আর সে ডি এর স্বামীর থেকে কম ব্যয় করেছে, তার মানে ডি এর স্বামী, ঠিক আছে, ডি এর হাজব্যান্ড এর থেকে বেশি ব্যয় করেছে, এই জায়গায় লিখে রাখলাম, এই জায়গায়। ঠিক আছে, নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে সি হলো 2 সন্তানের, একজন ছেলে একজন মেয়ের বাবা। সি কিন্তু একজন বাবা, যার কি আছে? যার 2 সন্তান আছে। তো সি এর কিন্তু 2 সন্তান আছে, একজন ছেলে একজন মেয়ে, আর ও নিজে কিন্তু একজন ছেলে। ঠিক আছে, তাহলে সি কিন্তু এই ঘরে গিয়ে বসতেই পারে। দেখো 1 2 3 4 5 6, যদি সি এখানে গিয়ে বসে তাহলে 6 জন হয়েছে। 1, সি এখানে গিয়ে বসলে 2 3 4 5 6। ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, নেক্সট দেখো কি বলেছে। হ্যাঁ, ইয়ের শাশুড়ি তৃতীয় সর্বোচ্চ ব্যয় করেছেন। ইয়ের শাশুড়ি তৃতীয় সর্বোচ্চ ব্যয় করেছেন। তাহলে 1 মিনিট দেখো, জি তৃতীয় সর্বোচ্চ ব্যয় করেন, আবার এখানে রয়েছে ইয়ের শাশুড়ি তৃতীয় সর্বোচ্চ ব্যয় করেছেন। ভালো করে দেখো, ইয়ের শাশুড়ি তৃতীয় সর্বোচ্চ ব্যয় করেছেন, তার মানে ইয়ের শাশুড়ি হচ্ছে জি। ইয়েস আর নো বলো। ইয়ের শাশুড়ি হচ্ছে জি, তার মানে জি কিন্তু এখানে বেসিক্যালি মেয়ে, এবং সে কিন্তু ইয়ের শাশুড়ি। ঠিক আছে, সে কিন্তু ইয়ের শাশুড়ি, তার মানে এখানে ইন ল রিলেশন আছে, তোমাকে ডবল দাগ দেবো এবং নিচের দিকে দেবো, ডবল দাগ দেবো নিচের দিকে দেবো। তার মানে এখানে ইন ল রিলেশন। ইন ল রিলেশন কাকে বলা? যেটা লয়ের মাধ্যমে স্থাপিত হয়, যেমন বৈবাহিক সম্পর্ক আমরা জানি যে আমাদের ম্যারেজ রেজিস্ট্রি অফিসে যেতে হয়। ঠিক আছে, তাই না? বৈবাহিক সম্পর্কে কী হয়? আমাদের ম্যারেজ রেজিস্ট্রি যে অফিস আছে সেখানে যেতে হয়, অর্থাৎ এটা লয়ের মাধ্যমে, আইনের মাধ্যমে স্থাপিত সম্পর্ক। তেমন মাদার ইন ল, ফাদার ইন ল, ব্রাদার ইন ল, মানে ভাই, আইনত ভাই। ঠিক আছে, এইগুলো আমরা সব আইনত সম্পর্কের জন্য ডবল দাগ দিলাম। ঠিক আছে, এবং এখানে দেখো বলেছে যে ই এর শাশুড়ি, কিন্তু ই ছেলে হতে পারে বা মেয়ে, যে কেউ হতে পারে, ওই আমরা এখানে এখনও দেইনি। আচ্ছা, আর সেটা হচ্ছে যে জি, সেটা আমরা বুঝতে পেরেছি। নেক্সট বলছে এফ হলো এর পিসি। এফ কিন্তু এর পিসি এবং সর্বোচ্চ অর্থ ব্যয় করেছেন উনি, তাহলে এফ একদম ফার্স্টে গিয়ে বসবে, এবং উনি এর পিসি। ঠিক আছে, এবার দেখো এ হচ্ছে একজন পুরুষ, যার আবার ছেলে মেয়ে আছে। ঠিক আছে, একজন পুরুষ এবং সে ডি এর স্বামীর থেকে ব্যয় করেছে। তার মানে একটা জিনিস ভালো করে ভাবো, যে ভালো করে ভাবো, এফ হচ্ছে এর পিসি, তার মানে এফ হচ্ছে এর যে বাবা, তার বোন, এর বাবাকেও আছে, এর বাবা, এ হচ্ছে ছেলে, এর বাবা, তার বোন হচ্ছে এফ, এই রিলেশনে থাকবে। ঠিক আছে, নেক্সট বলছে ই যে পরিমাণ ব্যয় করেছে তা এর কাকার থেকে ঠিক কম। ই যে পরিমাণ ব্যয় করেছে, তাহলে ই একটা ব্যয় করেছে যে এর যে কাকা। ঠিক আছে, তার মানে এখানে 2 ভাই আছে, এখানে একজন ভাইও আছে। ঠিক আছে, প্লাস আছে এর যে কাকা। ঠিক আছে, এর কাকা। ঠিক আছে, ওকে, তো লিখছি আমরা এর কাকা। এর কাকার থেকে কে কম ব্যয় করেছে? ঠিক কম ব্যয় করেছে কে? ই কম ব্যয় করেছে। ঠিক আছে, ই কম ব্যয়, ঠিক এর পরে থাকবে। আচ্ছা, নেক্সট বলছে যে এবং তিনি চতুর্থ সর্বোচ্চ ব্যয় করেছেন। তাহলে এই যে এখানে যে বসে আছে, ঠিক আছে, ই যে পরিমাণ ব্যয় করেছে তো এর কাকার ঠিক কম, এবং যিনি চতুর্থ সর্বোচ্চ ব্যয় করেছেন। আচ্ছা, এবার দেখো এই বাংলায় হয় কি, যেটা সেটা হচ্ছে এই যে তিনিটা ই নাকি এর কাকা, এইটা বোঝা যায় না, তো আমরা এই জায়গাটা একটু দাগিয়ে রাখলাম। ঠিক আছে, নেক্সট বলছে সি ব্যয় করেছে 4500। সি কত ব্যয় করেছে? যা দ্বিতীয় সর্বোচ্চ, তাহলে সি এই জায়গায় বসবে। সি 4500 ব্যয় করেছে, 4500, যেটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ। এই দেখো এখানে লেখা রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবার আমরা এটাকে সলভ করে নেবো ভালো করে। দেখো কি বলতে চাইছে, ধীরে সুস্থে আস্তে আস্তে বুঝবে। যেটা বলবো সেটা হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে এই সিকে আইদার এখানে বসাতে পারি, এই যে সি, অথবা একটা কাজ করতে পারি সি এর সঙ্গে জি এর রিলেশান তৈরি করতে পারি। ঠিক, সি এর সঙ্গে জি এর রিলেশান কেন তৈরি করবো? দেখো নিচে অলরেডি জি এর একটা ছেলে আছে, তো সি এর সঙ্গে যদি জি এর একটা বৈবাহিক রিলেশান তৈরি করতে পারি, তাহলে সি এর একটা ছেলে একটা মেয়েতে একটা ছেলে চলে আসবে। তা আমরা সেটা করে দেখতে পারি। ঠিক আছে, কারণ এখানে অনেক পসিবিলিটি তৈরি হতে পারে, তো একটা করে পসিবিলিটি আমাদের ভাঙতে হবে। তো আমরা এই ই হচ্ছে
ব্যাপারটা এটা একটু সরিয়ে রাখলাম এখন, ঠিক আছে। আমরা এরকম জায়গায় কোথাও লিখে রাখলাম যে জি হচ্ছে কিন্তু ই এর শাশুড়ি ছিল, ঠিক আছে, মানে মাইনাসে ছিল আর এখানে মাইনাস দেওয়াও আছে। তো আমরা কাজ করছি, এইটাকে এখানে যোগ করে দিচ্ছি, মানে ই এর সঙ্গে জি এর সঙ্গে সি এর বিয়ে হয়েছে এবং তাদের একটা ছেলে আছে, ডেফিনেটলি একটা মেয়েও আছে। তো এই পয়েন্টটা এখান থেকে উড়ে বের করে দিলাম, ঠিক আছে। ওকে, ক্লিয়ার? এইটুকু বুঝলে কি বুঝলে না বলো? এইটুকু আমি জাস্ট করলাম, ওকে। হতেও পারে নাও পারে, বাট আমি করে রাখলাম, দেখলাম যে হয় কি হয় না, ঠিক আছে। এবার দেখো আর একটা জিনিস, দেখো আমাদের এখানে বলা ছিল, যেটা আমি একটু পড়তে ভুল করেছি, সেটা হচ্ছে যার একজন হচ্ছে ডি, সি হচ্ছে 2 সন্তান, সি হলো 2 সন্তান, মানে সি এর 2 সন্তান, যার একজন ছেলে একজন মেয়ে এবং যার একজন হচ্ছে ডি। তার মানে সি কোনোদিন এইখানে গিয়ে বসবে না, ঠিক আছে। সো ডি হচ্ছে এইখানে বসবে, এই যে এই হচ্ছে ডি, সেই ডি এখানে এসে গেছে, দেখো সেই ডি কিন্তু এখানে এসে গেছে। তার মানে এদের মধ্যে কী হবে, এদের মধ্যে রক্তের সম্পর্ক তৈরি হবে, যদি একটা দাগ দিলাম, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। এবার একটা জিনিস ভালো করে দেখো, আমরা যদি বিকে এইখানে বসাই, এই যে এই জায়গাটায় বসাই, তার মানে এফ হচ্ছে বি প্লাস, তার মানে এফ হচ্ছে তার বোন, এফকে এখানে দাও, এফকে এখানে দাও। আর একটা জিনিস দেখো, ডি এর সঙ্গে কারোর বিয়ে হয়েছিল, তো ডি এর সঙ্গে কারোর একটা কিন্তু বিয়ে হয়েছিল এবং সে প্লাসই হবে। ডি এর সঙ্গে যারই বিয়ে হোক না কেন সে কিন্তু প্লাস হবে। কেন প্লাস হবে? কারণ ডি নিজে মেয়ে, ঠিক আছে, ডি কিন্তু নিজে মেয়ে। এবার এই লাইনটায় দেখো, একে পরের জেনারেশানে রাখা হয়েছে, এফের জেনারেশনের পরে, এফের নেক্সট জেনারেশন হচ্ছে এ। এখন এফ তো বিয়ে করেনি, তার মানে ডি বিয়ে করেছে, তার মানে ডি এরই সন্তান হচ্ছে এ। তো আমি কি করতে পারি, এই খানটাকে, এই যে পুরো এই পার্টটাকে সঙ্গে জয়েন করিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এই জায়গায় যদি আমি জয়েন করিয়ে দিই, এই পয়েন্টে এ এখানে আসবে। এখন এ হচ্ছে তোমাদের পুরুষ ছিল, ঠিক আছে, এ পুরুষ ছিল, তার মানে এই পয়েন্টে গিয়ে কে বসবে, এই পয়েন্টে গিয়ে বসবে হচ্ছে ই। কেন ই বসবে? কারণ এই হিন্টার কথা মনে করো, ই এর শাশুড়ি মাকে জি, দেখো ই এর শাশুড়ি মা হচ্ছে জি হচ্ছে, কারণ ডি হচ্ছে জি এর মেয়ে আর ডি বিয়ে করেছে ইকে, তাহলে ই এর শাশুড়ি মাকে বউয়ের মা, অর্থাৎ জি হচ্ছে ই এর শাশুড়ি মা হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো আমরা কিন্তু সলভ করে ফেলেছি, দেখো একদম পরিষ্কার কিন্তু আমরা সলভ করে ফেলেছি, ঠিক আছে। অতএব এইটাকেও আমরা তুলে দিতে পারি, এই যে ছোটো এই পার্টটা রয়েছে, পার্টটাকে আমরা তুলে দিতে পারি, ঠিক আছে। এই যে এই হিন্টটা যদি না দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমরা আবার কনফিউজড হয়ে আর একটা পার্টকে করে দেখতে হতো আমাদের, ঠিক আছে। এখানে হিন্টটা দেওয়া রয়েছে। এবার কি বলছে তাকে, এবার বলছে যে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়কারী এবং দ্বিতীয় সর্বনিম্ন ব্যয়কারীর মধ্যে সম্পর্ক কী। তাহলে আমাদের একবার দেখতে হয়, বলেছে যে ডি এর হাজব্যান্ড হচ্ছে ই, যে এর থেকে বেশি ব্যয় করেছে, তার মানে এই জায়গায় অ্যাকচুয়ালি ই হবে, ই এর থেকে বেশি ব্যয় করেছে। আর বলেছে এর কাকা হচ্ছে বি, এর কাকা হচ্ছে বি, ঠিক আছে, সেই বি কী করেছে, ই এর থেকে বেশি ব্যয় করেছে, তাহলে এখানে আমাদের বি হবে এই জায়গায়, ঠিক আছে। এবার এইটাকে এখানে তোমাকে বসাতে হবে। দেখো আমি যদি এই জায়গায় ই বসাই, ঠিক আছে, এই জায়গায় যদি আমি ই বসাই, তাহলে এইখানে আমাকে বি বসাতে হবে, ঠিক আছে। আর কিছু বলা আছে কি না একবার দেখতে হবে। এখানে একটা জিনিস বলা ছিল, এই জায়গায় একটা লাইন বলা ছিল যে ই যে পরিমাণ ব্যয় করেছে তা এর কাকার ঠিক কম এবং তিনি চতুর্থ সর্বোচ্চ ব্যয়কারী। মানে ই এর কাকা বি যে হচ্ছে চতুর্থ সর্বোচ্চ ব্যয়কারী, তাহলে চতুর্থ সর্বোচ্চ এই জায়গায় বসবে বি, 1 2 3 4, এই 4 নম্বর ঘর। এখানে 4 নম্বর বসলে ই এখানে বসবে, এখানে ই বসলে এ এখানেই বসবে, ঠিক আছে, ওকে। এই জায়গায় বলেছে দেখো ই এর শাশুড়ি তৃতীয় ব্যয় করেছে, এটা তো লেখা হয়ে গেছিলো, এখানে ই গ্রেটার দ্যান এ আছে, ই গ্রেটার দ্যান এ কোথায় আছে, জাস্ট এ মিনিট একবার দেখে নিই। ই গ্রেটার দ্যান এ, কোনো একটা জায়গায় ই গ্রেটার দ্যান এ লেখা ছিল, আচ্ছা এ রিলেশনটা দেখি, আচ্ছা এই জায়গায় ছিল, সে ডি এর স্বামীর থেকে কম ব্যয় করেছে, তার মানে ডেফিনেটলি এইখানে বসবে। তাহলে লাস্টে দেখো এ বি সি ডি ই, ডি আছে, ডি যে এখনও বসেনি, তো ডি এখানে বসে যাবে। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, দেখো আমরা এখানে রিলেশান স্থাপন করে দিলাম। ভালো করে বুঝবে, প্রত্যেকটা রিলেশান বোঝাটা জরুরি। অনেকে পাজল হয়ে পাজল ছেড়ে দেয়, কিন্তু পাজল ছাড়া জিনিস না, পাজল করার জিনিস, ঠিক আছে। হতে পারে হয়তো একটু টাইম লাগলো, ঠিক আছে, বাট পাজল যদি একবার করতে পারো, তাহলে মনে রাখবে ওর নিরিখে যদি 2-3টে প্রশ্ন থাকে তুমি সলভ করে ফেলতে পারবে, ঠিক আছে। এবার আমাদের কি বলেছে দেখো, এখানে বলেছে যে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়কারী হচ্ছে সি, আর দ্বিতীয় সর্বনিম্ন ব্যয়কারী যে হচ্ছে এ। তো সি আর এর মধ্যে রিলেশান চেয়েছে, ঠিক আছে। সি আর এর মধ্যে এ হচ্ছে সি এর নাতি বা সি হচ্ছে এর দাদু। তো দেখো এখানে তোমাদের মায়ের দিককার বাবা বলেছে, ইয়েস ডেফিনেটলি এর মা হচ্ছে ডি আর ডি এর বাবা হচ্ছে সি, তাহলে মায়ের দিকের বাবা,
ঠিক আছে, মায়ের দিকের বাবা বলতে অ্যাকচুয়ালি মায়ের বাবা, মায়ের দিকের বাবা মানে কি মায়ের বাবা, ঠিক আছে। তো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মায়ের দিকের বাবা। এবার অ্যাকচুয়ালি এটা থাকে হচ্ছে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, ঠিক আছে, এর যে ইংলিশ হয় সেটা হয় ম্যাটার্নাল, আমি লিখছি না, গ্র্যান্ডফাদার, ঠিক আছে। তো ওখানে ইংলিশে এটাই ছিল, তোমাদের বাংলায় এইটা চলে এসছে। ওকে, ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার মানে হচ্ছে মাতৃক দাদু, মায়ের দিকের দাদু, মায়ের দিকের দাদু মানে ওইটাই হয়, ঠিক আছে। তো এইটাই অ্যান্সার হবে তোমাদের। নেক্সট বলছে যে দেখো মায়ের দিকের বাবা মানে তো বাবা বোঝায় না, মায়ের দিকের বাবা মানে কি মায়ের বাবা, সেই অর্থে বলছে এখানে, ঠিক আছে। তো এই ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে এফ এর ব্যয়ের সম্ভাব্য পরিমাণ কত হতে পারে। এফ এর ব্যয়ের সম্ভাব্য পরিমাণ 4500-এর বেশিই হবে, ঠিক আছে। তো দেখো এখানে 4500-এর বেশি কোথায় আছে, তাকে একটাই অপশানে দেখো 4550 আছে, দিস কুড বি দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো একটাও অ্যান্সার হতে পারে না, কারণ এফ সি এর থেকে বেশি ব্যয় করেছে, আর সি এর ব্যয়ই 4500, তার মানে এফ এর ব্যয় ডেফিনেটলি সি এর থেকে বেশিই হবে। এগুলো একটাও অ্যান্সার হতে পারে না। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে তোমাদের এইটা, অর্থাৎ 4550। ভালো লাগলো? পাজলটা করে বলো। যারা সলভ করতে পারোনি আমি তাদের বলবো ভিডিওটা বন্ধ করে পাজলটাকে স্ক্রিনশট নিয়ে নিজেরা একবার বাড়িতে সলভ করো, ঠিক আছে, বেটার আসবে। ওকে, এটা ব্যাংক লেভেলের পাজল, ডেফিনেটলি ব্যাংক লেভেলের পাজল করালাম যাতে তোমরা বুঝতে পারো যে এই লেভেলের কিন্তু রিজনিং আসছে, ঠিক আছে। এখন বর্তমানে রেলে যত পরীক্ষা হবে বা হতে চলেছে বা হচ্ছে, তাতে এই ধরনের কিন্তু পাজল কিন্তু তোমাদের পড়তে পারে। এইটা কিন্তু মাথা রেখে এই রেটে কিন্তু চলো তোমরা, কীরকম রেটে পারফরমেন্স দেখাবে এই রেটে। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন 7 দাগ দেখো, এখানে তোমাদের বলেছে মিডোজকে যদি এইটা লেখা যায় তাহলে প্রিস্টকে কী লেখা যাবে। দেখো মিডোজ MIADOWS, ঠিক আছে। মিডোজ মানে জানো কি? মিডোজ মানে হচ্ছে খোলা প্রান্তর, ঠিক আছে। তো এম এর ভ্যালু কত? এম হচ্ছে তোমাদের এখানে 13, এম তো 13 হয়। এম হচ্ছে আমাদের 13, ইউ হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 23, এটা হচ্ছে 15, এটা 23, এটা হচ্ছে 19। আসলে আমার কোড যত স্পিডে বলবো তত বেটার আসে, যেই হল্ট করবো সমস্যা কোড ভুলে যাই। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের এখানে রয়েছে, তাহলে দেখো প্রথমটা দেখো সব কটাতে আর আছে, তার মানে বেসিক্যালি এস এদিকে এসছে, এটুকু শিওর, কারণ দেখো আর এর কাছাকাছি আর কোনো ভ্যালুই নেই এস ছাড়া, ঠিক আছে। সো এস এদিকে এসছে, এটুকু শিওর, তার মানে আর এখানে এসছে, ঠিক আছে। কারণ এবং -1 হয়েছে, কারণ আর এর কোড হচ্ছে 18, ওটা 19, তোমার ডব্লিউ এই জায়গায় আসবে, ঠিক আছে। ডব্লিউ -1 হবে, ডব্লিউর কোড কত হবে? ডব্লিউ এর আগে কী আছে? ভি আছে, ভি হচ্ছে 22, ঠিক আছে। নেক্সট হচ্ছে ও, তার মানে এখানে আসবে, ঠিক আছে। ও এর কোড হচ্ছে 15, তাহলে তার আগে কী হবে? আগে থাকে এন, এন হচ্ছে আমাদের 14, দেখো এসে গেছে। আর ভি এন এই দুটো অপশান, এখানেও আর ভি এন আছে, তাহলে এই আর ভি এন যেগুলো সেগুলো হবে, তাহলে এটা আমাদের কাটা যাবে, এই অপশান তো হবেই না, এবার গেল। এবার ডি, তার মানে এই মাঝখানে এসে বসবে এবং ডিও -1 হবে। ডি এর ভ্যালু -1 যদি হয়, দেখো এখানে সবই ডি এর ভ্যালু ই আছে, এই জায়গায় এন আছে, এটাকে বাদ দাও, তার মানে এই অপশানে কেটে যাচ্ছে, কারণ এখানে ডি এর কাছাকাছি কোনো ভ্যালুই নেই, এখানে ই আছে, মানে এখানে বেসিক্যালি +1 হচ্ছে, ডি এর ভ্যালু +1 করলে আমাদের ই আসে, মানে এফ, তার মানে এই ভ্যালুগুলো সব +1 হতে যাবে, এদিকের ভ্যালু সব কী হবে? +1 হতে যাবে। বলো বুঝলে কি না? ঠিক আছে, দেখো আমরা পেয়ে গেছি। এবার ক্রসে হবে কি সেটা দেখা যাক। এখানে +1 মানে এখানে 14 যাবে, 14 মানে হচ্ছে এন কি লাস্টে আছে না এন লাস্টে নেই, এন দেখো এই জায়গায় আছে, তার মানে এই অপশানটাই কারেক্ট আমাদের, ঠিক আছে, বলেই দিলাম। দেখো এইখানে বসবে এন, তার মানে এন 14, এটাও তোমাদের প্লাস হবে মানে 6 হবে, তার মানে এফ হবে, ঠিক আছে। এটা তোমাদের এ প্লাস হবে না মানে বি হবে, দেখো লাস্টে বি আছে, এই যে বি, ঠিক আছে। এখানে দেখো ENBF, এটা দেখো ENBF, এটা দেখো কোথায় ম্যাচ করছে, এটা কি ENBF আছে? এটাও ENBF আছে, ঠিক আছে। প্রথম অপশানটাও কিন্তু ENBFই আছে। আচ্ছা, এটা আচ্ছা ENBF হবে না, ENFB হবে, দেখো ENFB, তার মানে সেকেন্ড অপশান না, সরি ফার্স্ট অপশান কারেক্ট হবে। এটা তো আগেই কেটে দিয়েছি আমরা, এটা তো আগেই কেটে দিয়েছি। সো এইটা দেখি আমরা চেক করি, বুঝলাম আমরা এটাকে করলামই না, দেখো প্রিস্টের কিন্তু আমরা বেরিয়ে করিনি, এটাকে করতে গিয়ে আমরা অ্যান্সার করে ফেললাম। হয়েছে ক্লিয়ার? ওকে, চলো পরের প্রশ্ন। চলো, এটা হচ্ছে তোমাদের 8 দাগ, কী হবে দেখো, পেপার লেখা রয়েছে PAPER, ঠিক আছে। পি কত? পি হচ্ছে তোমাদের 16, এ কত? এ হচ্ছে 1, এটা তোমাদের 16, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 18, ঠিক আছে। এই হচ্ছে তোমার টোটাল। আচ্ছা, এবার এর কোড দেখো, এখানে তোমাদের প্রথমটা দেখো QC লেখা রয়েছে তোমাদের, QC দেখো কিউ দিয়ে বেশিরভাগটা স্টার্ট হচ্ছে, তো কিউ তো আসবেই, কিউ কিন্তু 17 হয়, PQ 17 হয়, ঠিক আছে। আচ্ছা, মানে এখানে কী হয়েছে, বেসিক্যালি এখানে +1 করা হয়েছে, এটা +1 হয়েছে,
আচ্ছা, সব কটাতে দেখো ডব্লু আছে, পয়েন্ট টু বি নোটেড, সব কটাতেই দেখো ডব্লু আছে, ঠিক আছে, ওকে। এরকম কিছু হিন্ট তোমরা পাবে, ডেফিনেটলি পাবে। রেল কী করে, একেবারে পাগলের মতো দিয়ে রাখবে না, কিছু হিন্ট তোমাদের দেবে যেটা থেকে তোমরা কাজ করতে পারো। আমি সব কটাই যে আমাদের কোশ্চেন নিজেরা দেখতে পাচ্ছি এরকম হিন্টই রয়েছে, তো আমরা সেইভাবেই করব। তো আর দেখো ডব্লু এর কোড কত, ডব্লু এর কোড আমরা জানি 23, ঠিক আছে। তাহলে 18-র সঙ্গে কত যোগ করলে 23 হচ্ছে একবার দেখে নি, কারণ ডব্লু তো আসবেই আসবে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, ঠিক আছে। ডব্লু তো আসবেই আসবে, আইদার ক্রসে আসবে অথবা ডাইরেক্ট আসবে, আইদার এইভাবে আসবে, এরকমভাবে আসবে, অথবা ক্রিস ক্রসে আসবে, যা হোক একটা তো হবে, প্যাটার্ন তো আসবেই, ঠিক আছে। তো চলো করা যাক। তো 18 আমাদের এখানে কী হবে, 18-র সঙ্গে কত প্লাস করে ডব্লু আমরা দেখতে পাই, 18-র সঙ্গে যদি আমরা 5 প্লাস করি তাহলে ডব্লু হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো পি এর থেকে ডব্লু খুব একটা দূরে নয়, তো পি এর সঙ্গে একবার দেখে নিই। তো পি এর থেকে ডব্লু আমরা দেখতে পাচ্ছি ডেফিনেটলি যে এখানে তোমাদের 7 যদি প্লাস করি তাহলে ডব্লু হচ্ছে। তাহলে এদিকে আমরা কী করছি, এদিকে দেখো 1 কমছে, এটাও হতে পারে, ঠিক আছে। এদিকে আমাদের 7 বাড়ছে, এদিকে আমাদের 1 কমছে। দেখো 18 এটা কিউ, পি কিউ আর, ঠিক আছে, 18 এটা কিউ। এভাবে কি হচ্ছে একবার ক্রিস ক্রসে দেখে নিই। ই এর তার মানে কত হবে, ই এর যদি আমরা এখানে ক্রিস ক্রস করি, এটা এদিকে যদি করি, তার মানে পি মাঝখানে আসবে, পি এর কোড কিন্তু মাঝখানে আসবে, এটুকু 100% শিওর, পি এর কোড মাঝখানে আসবে। এবার কীভাবে আসবে, পি এর পরে পি কিউ, এটাও পি এটাও কিউ, তো পি কিউ আর কিছু আছে দেখি এখানে, পি কিউ আর এস রয়েছে। দেখো একটা জিনিস ভালো করে দেখো, 3 নম্বরে এইটা দেখো, 3 নম্বরের প্রত্যেকটাতে দেখো আমাদের এস রয়েছে, তার মানে এস আসবে এটুকু শিওর, কারণ সব কটাতে নাহলে এস থাকতো না, এস। তাহলে এস কিন্তু আমাদের 18, ঠিক আছে, সরি এস হচ্ছে আমাদের 19, আর হচ্ছে 18, এস হচ্ছে আমাদের 19, ঠিক আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে কী হয়েছে, এখানে দেখো আমাদের +3 হয়েছে, তার মানে এটাতে আমাদের +4 হবে, 3 4 5, তার মানে এটাতে আমাদের +2 আসবে, এইভাবে আসছে। আচ্ছা এইবার বুঝলাম। তাহলে দেখো 5-5-এর সঙ্গে 4 যোগ করলে এখানে কত আসবে, 9, ঠিক আছে। এখানে কত আসবে তোমাদের 9, আর 9 কিসের কোড, আমরা জানি আই এর কোড, ঠিক আছে। তো দেখো SIW, 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 SIW সব কটাতেই তাই আছে, তার মানে SIW এখানে লাস্টে আসবে, আর এটা আমাদের আসবে বি, সরি 2 হবে, বি নয়, এখানে +2 আসছে, আমার 3 নম্বর যার কোড সে আসবে, 3 নম্বর হচ্ছে সি আসবে। তো QCSIW এইটা আমাদের হবে। তো QCSIW দেখো, QCSIW এখানেও আছে, তাই না, আর QCSIW এখানে আছে, এই দুটোতে তো নেই, এই দুটো অ্যান্সার হবে না, এ আর বি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার আমাদের হবে, তার মানে উই নিড টু চেক দিস ওয়ান অলসো, কারণ এবার আর কিছু করার নেই, ঠিক আছে। তো এক্সাম্পলের কোড আমি তোমাদের কাছে কাজ করছি, এটাকে একটু ছোটো করে নিচে লিখে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট এ মিনিট ওয়েট করো। ওকে, এটাকে আমি একটু নিচু করে দিচ্ছি, এবার এইখানে লিখবো ই এর কোড কত, ই হচ্ছে 5, আচ্ছা এল এর কোড দেখো, এক্স এর কোড কত, এক্স হচ্ছে তোমাদের 24, ঠিক আছে, XYZ, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের 1, এটা হচ্ছে তোমাদের 13, এটা হচ্ছে তোমাদের 16, এটা হচ্ছে তোমাদের 12, এটা হচ্ছে তোমাদের 5, ওকে, ঠিক আছে। চলো এবার তার মানে কী হবে তাহলে, এদিকে এটা হবে তোমাদের +1 +2 +3 +4 +5 +6 +7, ঠিক আছে। তো 5-এর সঙ্গে 7 যোগ করলে হয় তোমাদের 12, ঠিক আছে। আচ্ছা 12 কার কোড, 12 হচ্ছে এল এর কোড, দেখো লাস্টে সবারই এল আছে, তো এটা তো পারফেক্ট। আচ্ছা ই এর সঙ্গে এফ হবে, কারণ +1 তাহলে এফ হবে এখানে, ঠিক আছে। এক্সের পরে তার মানে এখানে 2 হবে, এক্সের পরে 2 মানে কত জানো, দেখো এক্স হচ্ছে 24, 24 সঙ্গে 2 যোগ করলে আমাদের কী হয়, 26 হয়, সো জেড আসবে, ঠিক আছে। এরপরে 3 মানে 4 নম্বরে যে আসে, তার মানে ডি আসবে, ঠিক আছে। তারপরে এম, এম হচ্ছে 13, 13-এর সঙ্গে 4 যোগ করতে হয় মানে 17, 17 মানে হচ্ছে আমাদের কিউ আসবে, ঠিক আছে, 17 মানে আমাদের কিউ আসবে না। পি, তাহলে 16 প্লাস পি মানে 21 আসবে, 21 মানে ইউ। তারপরে 12, 12 + 6 মানে 18, 18 মানে আর, কোন অপশান আছে এই যে, ঠিক আছে। তো বি আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। চলো সবসময় তোমাদের রেল সুযোগ দেবে না যে একটা সলভ করলেই হয়ে গেল, যেমন আগেরটা একটাই সলভ করেছিলাম হয়ে গেছিলো, এখানে কিন্তু দুটোই সলভ করতে হলো। পরেরটা চলো, পরের প্রশ্ন, এটা তোমাদের 9 দাগ, ঠিক আছে। কি বলছে দেখো, বলছে গ্র্যাপস এটা ইকুয়াল টু যদি এটা হয় এবং ব্রাউন এটা ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে এইগুলোর ভ্যালু কী হবে সেটা তোমাকে বার করতে বলেছে। দেখো ক্লিয়ারলি তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে এই যে এখানে জি এর মান কত, G7, ঠিক আছে, আর কত 18, এ কত আমাদের 1, এস কত আমাদের 19, পি কত আমাদের 16, ঠিক আছে। এটার ভ্যালু আইএস, আই মানে হচ্ছে 9, এটা মানে হচ্ছে আমাদের 14, এটা মানে হচ্ছে আমাদের 15, এটা মানে হচ্ছে আমাদের 16, এটা মানে হচ্ছে আমাদের 17। দেখো পরপর 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 পুরো পরিষ্কার পরপর, এবং তুমি দেখতে পাচ্ছ কোনো প্যাটার্নে কাজ করে, এটা তোমাদের 7, এটা তোমাদের 9, এটা যদি বলো +2 হয়েছে এখানে, আর এটা তাহলে এন, তাহলে এটা -4 হয়েছে এখানে, দেখো এখানে প্লাস তোমাদের মানে এ থেকে ও এসছে, দেখো কোনো
মানে অদ্ভুত ব্যাপার, ঠিক আছে, কোনো কিছু নেই এখানে। তো এরকম যখন কোডিং থাকবে, এবং এই কোডিংটা এরকম করা হচ্ছে, দেখো কিনা এখানে 2, এটা হচ্ছে আমাদের 18, এটা হচ্ছে আমাদের 15, এটা হচ্ছে আমাদের 23, এটা হচ্ছে আমাদের 14, এটা হচ্ছে 18, এটা হচ্ছে আমাদের 14, এটা হচ্ছে আমাদের 19, এটা হচ্ছে আমাদের 20, এটা হচ্ছে আমাদের 21। তো দেখো এইরকমভাবে অদ্ভুতভাবে কিছু করা হয়েছে। তো এরকম যখন কোডিং এসছে তখন আমরা কি করব, আমরা দেখে নেবো যে এই আর এর মান এই জায়গাতে সেম আছে কিনা। দেখো এখানে আর এর পরিবর্তে এখানে এন লেখা হয়েছে, ঠিক আছে, ওকে। কেন বললাম, কারণ দেখো এখানে লাস্টে আর আছে, এখানে লাস্টে কী আছে, এন আছে, এই জায়গায় দেখো আর আছে, এই যে আর আছে, এই আর এর পরিবর্তে দেখো এখানে এন লেখা হয়েছে। তো এরকমভাবে ম্যাচ অনেক সময় করানো যায়, মানে আর এর ভ্যালু হচ্ছে এন, এটা বলতে চাইছে। নেক্সট দেখো এখানে মিল কী আছে, এখানে দেখো এখানে GRASP, কোনোটাই এখানে মিল নেই, শুধু এন আছে এখানে অলরেডি, ঠিক আছে। আচ্ছা এই ও এর কোডটাকে দেখো, এখানে ও আছে, এখানে ও আছে, দেখো ও এর জন্য এখানে কি এসছে, এ এসছে, এখানে দেখো ও এর জন্য এ এসছে কিনা, ঠিক আছে, BROW, দেখো এখানে INO, এখানে দেখো এ এসছে, তো এখানে ও এর জন্য দেখো এ এসছে কিনা, না ও এর জন্য এখানে এস এসছে। আচ্ছা তার মানে কি হচ্ছে, এদিক থেকে এদিকে আসছে, পয়েন্ট টু নোট, এদিক থেকে কি হচ্ছে, এদিকে আসছে। আচ্ছা চলো আমরা একবার নিচের দিকে তাকাই, নিচে গিয়ে দেখি আমাদের কোনো কিছু কাজ করবে কিনা, একবার দেখে নেওয়া যাক, এই অপশানে আমাদের চেক করে নেওয়া যাক। এবার একটা জিনিস দেখো, এই জায়গায় আমাদের গ্র্যাপস আছে, এটা হচ্ছে একটা ইংরাজি শব্দ, এটা একটা ব্রাউন, এটাও একটা ইংরাজি শব্দ, মানে মিনিংফুল ইংরাজি শব্দ, তার মানে নিচে আমাদের কোনো মিনিংফুল শব্দই থাকবে। তো দেখতে পাচ্ছি একটাই অপশানে আমাদের আমি স্প্যারো দেখতে পাচ্ছি, বাকি কোনোটাতেই কিন্তু আমি স্প্যারো দেখতে পাচ্ছি না। SPR আছে, এই একটাতে স্প্যারো আছে, তার মানে এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা কারেক্ট হবে, মানে এক্সামিনার আমাদের ছাড়েনি, ঠিক আছে, এক্সামিনার বলছে তোমাকে করতেই হবে বেসিক্যালি। তো চলো ঠিক আছে, এই দুটো অপশান ওকে, চলো। আচ্ছা এবার আমরা দেখবো, দেখো এসের কোড এই জায়গা থেকে আমরা যদি দেখি, এই যে এসের কোড এখানে কি, এসের কোড হচ্ছে কিউ, ঠিক আছে, এসের কোড হচ্ছে কিউ, ওকে। আর জিনিস ভালো করে তুমি খেয়াল করো, সব কটাতেই এখানে পি আছে, তাই না, সব কটাতে এখানে কী আছে, সব কটাতেই দেখো এখানে খেয়াল করে দেখো, সব কটাতে এখানে পি আছে, তার মানে এসের কোড এখানে পি হওয়া উচিত। এই যে এসের কোড এখানে পি হওয়া উচিত, বাট এসের কোড তো আমি পি পাচ্ছি না। হ্যাঁ এসের কোড তো পি, এই যে এই দেখো এসের কোড পি, এই যে পি, এসের কোড দেখো পি, ঠিক আছে, আমি সরি এখানে কিউ ভুলে গেছিলাম, এসের কোড পি হবে, ওকে। দেখো এই যে এই এসের কোড তো পি হবে, ঠিক আছে। আচ্ছা আমি সেকেন্ডটাই নিচ্ছি, পি এর কোড কি কিউ, দেখো পি এর কোড এখানে কিউই লেখা আছে, দেখো, তো পি এর কোড তার মানে এখানে কিউই আসবে, ঠিক আছে, তো পি এর কোড কিউ, ওকে। তারপর দেখো এ হচ্ছে এইটা, এর কোড কি, এর কোড হচ্ছে ও, এখানে কি ও লেখা আছে, ইয়েস এর কোড দেখো ওই লেখা আছে, এর কোড দেখো এখানে কি লেখা আছে, ও লেখা আছে, ঠিক আছে, ওকে, গুড টু। আর দেখো আমরা আর এর কোড এন ধরেছিলাম, দেখো আর এর কোড কি এন লেখা আছে, দেখো আর এর কোড এখানে এন লেখা আছে। এবার দেখো কটা আর আছে এখানে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে দুটো আর আছে, তো হিসেবে হচ্ছে দুটো এন থাকার কথা, এই একটাই অপশান দেখো দুটো এন আছে, তো এটাই আমাদের কারেক্ট অপশান আছে, আর চেক করার দরকার নেই, এটাকেও কেটে দাও। এইটা আর এটা সঠিক হতো, তার মধ্যে এখানে দেখো দুটো এন নেই, আর দুটো, আর এর কোড এন, তো হিসেব অনুযায়ী এখানে দুটো এন হওয়ার কথা, দুটো এন নেই, তো এটাই আমাদের কারেক্ট অপশান, ঠিক আছে। চলো পরের প্রশ্নে যাবো, কি বলছে দেখো, বলছে নিচে কিছু কৃত্রিম ভাষা শব্দ ও তাদের বাংলা অর্থ দেওয়া হলো। MYNCABEL, এটা মানে হচ্ছে স্যাডেল ঘোড়া, ঠিক আছে, এটা মানে কি, এটা মানে স্যাডেল ঘোড়া। আচ্ছা কোন উইয়ার, এটা অ্যাকচুয়ালি কোনো ইংরাজি শব্দই না, বেসিক্যালি জাস্ট এলোপাথারি দেওয়া হয়েছে। CONOWIR মানে হচ্ছে ট্রেইল রাইড। আচ্ছা CABLALMA, এটা মানে হচ্ছে ঘোড়ার কম্বল, ঠিক আছে, এরকম ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়েছে। তো তোমাদের জিজ্ঞেস করছে তাহলে হর্স রাইড কোথায় লেখা আছে, হর্স মানে হচ্ছে ঘোড়া, রাইড মানে হচ্ছে রাইট, এই যে ঘোড়া রাইড, এই শব্দটা কোথায় দেওয়া আছে, দেখো আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা ঘোড়া আছে, এই জায়গায় একটা ঘোড়া আছে, তার মানে এদের কোডও এখানে মিল পাওয়া যাবে, ঠিক আছে, এখানে কোডও কিন্তু এখানে মিল পাওয়া যাবে। দেখো এখানে ঘোড়া, এখানে ঘোড়া, তোমরা এই বাংলায় আছে বলে এখানে ধরা হয়েছে, বাট রটাকে তোমরা ধরবে না, ঠিক আছে। তো ঘোড়া দেখো এখানে ঘোড়া আছে, এখানে দেখো কাবেল শব্দটা রয়েছে, এখানে দেখো কাবেল শব্দটা রয়েছে, তার মানে ঘোড়ার কোড হচ্ছে কাবেল, CABEL, তার মানে এই হর্স এখানে কাবেল থাকবে। তো দেখো এই অপশানে আছে আর এই অপশানে আছে, বাকিগুলোতে তো নেই, হ্যাঁ থাকতেই পারে, কাবেল দেখো লাস্টে আছে, তো কাবেল কিন্তু কথা একটা জিনিস মাথা রাখবে, অনেক সময় এই ব্যাপারটা লাস্টেও থাকে, ঠিক আছে, কিন্তু দেখো এখানে ঘোড়া লাস্টে আছে তো কাবেলও লাস্টে আছে, এখানে ঘোড়া ফার্স্টে আছে তো কাবেলও ফার্স্টে আছে, তার মানে বেসিক্যালি কাবেল আমাদের ফার্স্টেই থাকবে, তো এটাকে তুমি কেটেও দিতে পারো, এটাকে তুমি কেটে দিতে পারো, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার দেখো রাইড অপশান কোথায় আছে, রাইড এখানে আছে, এই দেখো রাইড এই জায়গায় আছে, ঠিক আছে। তো রাইডের মিনিং কি, দেখো ট্রেইল, এই যে এই শব্দটা রয়েছে, তো রাইড হচ্ছে এইটা WIR, ঠিক আছে। তো এখানে তোমাদের দেখো WIR কোথায় আছে, এইটা আমাদের কারেক্ট অপশান হবে, এইটা, ঠিক আছে। তুমি বলতো MYN কেন অ্যান্সার হবে না, দেখো MYN হচ্ছে স্যাডেলের মিনিং,
MYN হচ্ছে স্যাডেলের মিনিং, তো MYN তো অ্যান্সার এখানে হতেই পারে না, আগেই দুটো কেটে গেছে, এখন 3 নম্বরটাও কেটে গেল, তো মানে একটাই অপশান পড়ে থাকলো, এটাই আমাদের রাইট অপশান হবে। ঠিক আছে, ইজিলি আমরা কিন্তু এইভাবে উত্তর দিতে পারি, অনেকটা প্রিসিশন আর কিছুটা অ্যাজামশানের মানে ওপর ভিত্তি করে। ওকে, তো দেখো আমাদের টোটাল 10টা প্রশ্ন ছিল। আমি তোমাদের বলেছিলাম আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপে আমরা মক টেস্ট দেবো রিজনিংয়ের ফ্রিতে এবং তার সলিউশন দেবো। এটা তোমাদের কাল থেকে চালু হবে, কাল থেকে আমরা আজকে রাত্রিবেলা আপলোড হয়ে যাবে, চেষ্টা করছি দেওয়ার, নইলে তোমরা কাল সকালে পেয়ে যাবে। সেটা হচ্ছে আমরা মকে রিজনিং দেবো আর তার ভিডিও সলিউশন তোমাদের আমি কি করব আমাদের এই ইউটিউবে দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।